নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকালে চা বানানোর দায়িত্ব দিয়েছি হাসব্যান্ডকে। আর মেয়েও সকালবেলা এখানে একটু কেক খেয়ে নিচ্ছে। কালকের কেক ছিল ফ্রিজে রাখা। আর আমার ঘরের অবস্থা দেখুন কি অবস্থা, চেয়ার টেবিল একদম এলোমেলো হয়ে আছে। তো তারপরে একটু করে কাজের দিকে এগিয়ে যাচ্ছি। আম আজকে সবাইকে নিজের কাজ ভাগ করে দিয়েছি। তো মেয়েকে এখানে হারমোনিয়াম নিয়ে বসালাম। আর তারপরে হাসব্যান্ডকে বলেছি ও আর আজকে ছুটির দিন আছে তাই একটু সাহায্য যদি করে তাহলে ভালো হয়। কারণ এইরকম এলোমেলো ঘর দেখলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। ৮টা ১০ বাজে। এই সময় অন্য দিনগুলোতে আমার অনেকটাই রান্না হয়ে যায়। কিন্তু আজকে এখনো রান্না শুরু করিনি। আর আকাশের অবস্থা তো সব জায়গায় বুঝতেই পারছেন ওয়েদারটা কেমনই একটা নিম্নচাপ ওয়েদার। সূর্য উঠছে না। আর ওই দেখুন কথা মতন হাসব্যান্ড চলে গেছে রান্নাঘরে। আমি অবশ্য কিছুটা করে দিয়ে এসছি। আর পরেও শেষের দিকে কিছুটা করব। আসলে ও তেল মসলাটা একটু বেশি খাটায় তো, আর আমি তেল মসলাটা একটু কমই দিই। যার জন্য ওরটা বেশি ভালো হয়। তো ও ওইদিকে ওইটুকু করছে। আর আমি ভাবলাম ততক্ষণে আমি এই জায়গাগুলো একটু গুছিয়ে নিই। আমার ঘরের অবস্থা একদমই মানে জগা খিচুড়ি হয়ে আছে। আর এরকম অবস্থা দেখলে আমার নিজেরই মাথা-টাথা কেমন গরম হয়ে যায়। মনে হয় যে আ কখনো মনে হয় যে থাকুক এরকমই ফেলেই দিই। আর করব না। আবার মনে হয় যে না কেমনই লাগছে। তো তখন ভাবলাম যে না একটু গুছিয়েই নিই। আর এরকম না একঘেয়েমি কাজকর্ম আর ভালোও লাগে না জানেন তো? প্রতিদিনই এই যে এলোমেলো হয়ে থাকছে জামাকাপড়। কবে যে আমার মেয়েটা বড় হবে, নিজের খেলনার জিনিস অন্তত গুছিয়ে রাখবে। তবে হাসব্যান্ড তো বড়ই হয়ে গেছে। কিন্তু হাসব্যান্ডও নিজের জামাকাপড় আর গুছিয়ে রাখে না। জামাকাপড় সোফার উপরে, চেয়ারের উপরে, বিছানার উপরে সব জায়গায়। আর এখন তো শীত পড়ে গেছে। এই যে চাদর, সোয়েটার, জ্যাকেট এগুলোতে মনে হচ্ছে যে আমার মানে বাড়ির জামাকাপড়েরই একটা গোডাউন হয়ে থাকছে। তো ফার্নিচার আরেকটা কিছু বানালে ভালো হতো কিন্তু এই মুহূর্তে বানানো হয়তো হবে না। তাই ভাবছি একটা কিনেই নেব নাকি রেডিমেড একটা অর্ডিনারি জামাকাপড় রাখার জন্য শীতের জামাকাপড়গুলো এত বেড়ে গেছে, তো ওগুলো রাখারই জায়গা হচ্ছে না। তো দেখি একদিন আবার দোকানে গিয়ে কিছু একটা কিনে নিতে হবে। আর এখানে দেখুন টেবিলটা আমি মুছে নিলাম ভালো করে জিনিসপত্র যা ছিল সেগুলো সরিয়ে দিয়ে। যখন দেখবেন যে পরিষ্কার হয়ে গেল ঘরটা নিজের মনের মতন হয়ে গেল, তখন একটা বেশ স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। কিন্তু তার আগে পর্যন্ত ঘরের চেহারা দেখলে নিজেরই মাথা খারাপ হয়ে যায়। আর এই সমস্ত রোজকার একঘেয়েমি জীবনটা কেমন যেন ডাল ভাতের মতন হয়ে গেছে। প্রতিদিন একই কাজ, একই লাইফস্টাইল। তো মাঝে খুব বোরিং লাগে। কোনো কিছুতে মনে হয় না যে কোনো কাজে এনার্জি পাচ্ছি। কোনো দিন এরকমটা হয় আরকি। তো হয়তোবা পরের দিনই আবার চেঞ্জ হয়ে যায়। কিন্তু মুডের উপরও অনেকটা নির্ভর করে। সবসময় কিন্তু মুড একরকম থাকে না, ভালো থাকে না। তো যাই হোক এই যে টেবিলে মানি প্ল্যান্টটা রাখলাম, লবণদানি রাখলাম। ব্যাস আর জলের বোতলটাও পরে এনে রাখবো। তো এইটুকুই ডাইনিং টেবিলের কাজ আমার হলো। আর ওখানে যে বসিয়ে রেখেছিলাম রাত্রে অন্য দুটো গাছ যেটাও আমি ঘরে রাখি। তো সেগুলোকেও এখন জায়গা মতন রেখে দেবো। জানলাটা আর খুলছি না, বন্ধ করেই রাখছি। কারণ একে তো কুয়াশা ভাব আর গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর ঠান্ডা একটা হাওয়া চলছে। তো তার থেকে জানলা বন্ধ থাকলেই বরঞ্চ ঘরের ভেতরটা একটু গরম থাকে। নাহলে কিন্তু বেশ ঠান্ডা একটা ওয়েদার। অবশ্য জামাকাপড়ের মতন এই যে বইপত্রও আমার আর রাখার জায়গা নেই। একটার উপরে আরেকটা পিল করে রাখতে হচ্ছে। আর তবুও একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আরকি। আমাদের বাড়ি হয়েছে ঠিকই কিন্তু ফার্নিচার একদমই সেরকম করা হয়নি। আগের পুরনো যা ছিল তাই। তো এখন ভাবছি যে না ফার্নিচারগুলো না করলেই নয়। কারণ বইপত্র তারপরে জামাকাপড় এই সমস্ত জিনিসের জন্য একটা ভালো স্পেস, একটা বড়সড় স্পেস না হলে খুবই মুশকিল হয়ে পড়ছে। আর এখানে এই যে মেয়ের টুকরো করা কাগজ এগুলো তো আমি ফেলতে পারবো না। এগুলো জিনিসে আরো আমার ঘর আবর্জনা হয়ে থাকে। তো তবুও কিছু করার নেই। ও ওই যে কেচি দিয়ে কাগজ কাটবে আর কি সব বানাবে আর এই যে রেখে দেবে। তো ওগুলোকে আমার আবার রেখে দিতে হয়। আর রাখতে আমার ঘর একদম ভর্তি হয়ে যাচ্ছে। একদিন ওর অলক্ষ্যেই ফেলে দেব। জানি একটু মন খারাপ হবে কিন্তু তারপরে আবার করতে থাকবে কাটাকুটি। পাশের খাতাটা তো দেখতেই পাচ্ছেন। কাগজ কেটে কি করেছে।
কখনো, কখনো মনে হয় এই সমস্ত কাজকর্ম, এই ছোটখাটো কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে রাখা, এগুলোর জন্য আমাকে যদি কেউ হেল্প করতো, তাহলে কত ভালো হতো। সবসময় আমার একটা পুরো দিনের অর্ধেক দিন মনে হয় আমার ওই হাতে করে জিনিস এখান থেকে ওইখানে নিতেই, একটু গুছিয়ে রাখতেই চলে যায়। কারণ সবসময় কোথাও না কোথাও এলোমেলো হয়ে থাকে। তো আমি যদিও সবসময় এগুলো হেডেক নিই না, তবুও একটা মনে হয় না যে এত অগোছালো হয়ে থাকলে কেমনই লাগে। একটু চোখের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো সবকিছু জায়গা মতন গুছিয়ে রাখছি। এরকমটা মনে হয় যেদিন হয়তো একটু এনার্জি লেস লাগে, মুডটা খুব একটা ভালো থাকে না, মানে ডাউন থাকে একটু। তো প্রতিদিন তো একরকম হয় না, না? মানুষের সারা বছর ধরে খুব এনার্জেটিক থাকবে ওইরকমটা হয় না। তবে পরের দিনই হয়তোবা আবার আগের মতন, মানে কখনো, কখনো যেরকম এনার্জেটিক থাকি কাজকর্মে, আনন্দের সঙ্গে কাজ করি, হয়তোবা সেরকমভাবেই করব। তো তখন আমার মনে হবে না, একটা দিন ওরকম হয়েছে তো কি হয়েছে? আ অন্যদিন তো সব পারলাম আমি ঠিকঠাক করতে। তবে ওই একটা দিন যেদিন ওইরকম খুব এনার্জিলেস লাগে তবুও কাজ করতে হয়, সেদিনটাই কিন্তু আমাদের কাছে কাজগুলো বোঝা হয়ে দাঁড়ায়। তবে আমি অন্য দিনগুলোতে স্বাভাবিকভাবে খুব একটা কাজ নিয়ে খুব একটা হেডেক নিই না। হয়ে যায় যখন করার দরকার হয়, নিজের সময় মতন ঠিক করে নিই। তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। হাসব্যান্ড সাদা তেল দিয়ে খুব একটা রান্না করে না, ও সর্ষের তেলেই করে। তো আমার সাদা তেলটাও আবার একটু ঢেলে নিলাম। কারণ এই যে মূলোর বড়া করছি, এগুলো আবার সর্ষের তেলে আমি করি না। বড়া-টড়া এগুলো করার যেগুলো, সেগুলো সাদা তেল দিয়েই করি। মূলো আর পেঁয়াজ দিয়ে বড়া করছি, ডিমের অমলেট, আর ডাল আর ফুলকপির তরকারিটা হয়ে গেছে। মেয়ের আবার স্কুলের টাইম হয়ে গেছে। তো ওকে এই যে ডিমের অমলেট আর ডাল দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। রাস্তার সামনে চলে এসেছি, টোটো আসবে। আর ওর স্কুলে এক্সাম চলছে। আর আমিও একটু নিজের পাগলি, পাগলি চেহারা ক্যামেরার সামনে ধরলাম। একে তো আমার কোঁকড়ানো চুল। কখনোই মানে মনে হয় না যে আমি খুব মানে চুল-টুল আঁচড়ে আছি, ওইরকম না। বাড়িতে আমি এইরকমই চুল আঁচড়ালেও আমার এরকমই পাগলি, পাগলি আমাকে লাগে দেখতে। তো আপনারা হয়তো ভাববেন যে মেয়েটাও কি এত অগোছালো থাকে, নিজের প্রতি কেয়ার করে না? সেটা না, আমার এই চুলগুলোর জন্যই আমার এরকমটা মনে হয়। তো বাড়ির সামনে যেহেতু ছিলাম, ওইজন্য বাড়িটা এক নজর দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আবার দেখুন বাকি কাজ করতে চলে এসেছি। এইজন্যই না মাঝে, মাঝে খুব বিরক্ত লাগে। আর দিনটা এত ছোট হয়ে এসেছে যে হুম কাজ করেই যাচ্ছি একটার পর একটা, একটার পর একটা। তারপর মনে হচ্ছে যে সময় পাচ্ছি না। আবার যেহেতু মেয়ের এক্সাম অল্প টাইম, ১.৫ ঘন্টাতেই ছুটি হয়ে যাবে। তো ওইজন্য ও তাড়াতাড়ি চলে আসছে। ওইজন্য ওইটুকু সময়ের মধ্যে নিজের কাজগুলোও সব কমপ্লিট করে রাখতে হচ্ছে। তো এরকম ব্যস্ততার মধ্যে জীবনটা চলছে। তবে ব্যস্ত থাকা ভালো, কাজের মধ্যে ব্যস্ততা থাকা ভালো। কিন্তু মুডটাও ভালো রাখতে হয় কখনো, কখনো। কাজ সব যদি কখনো বোঝা হয়ে যায় না, তখন দেখবেন যে নিজের মন মানসিকতাই খিটখিটে হয়ে যায়, খারাপ হয়ে যায়। তবে আমার যে ঐরকম খুব একটা খিটখিটেপনা হচ্ছে তা না। তবে মাঝে, মাঝে খুব ডালনেস লাগে। মনে হয় যে না, করতে ইচ্ছে করে না কাজ। কিন্তু শেষ পর্যন্ত যখন না করলেই নয়, এলোমেলো হয়ে থাকে সবকিছু। দেখুন আমার বেসিনের কত্ত বাসন। তো যাই হোক, আবার এই গাছের যত্ন আত্তি এগুলোও করতে হয়। দেখলাম যে এই গাছটা একদম শুকিয়ে গেছে, মাটিতে একটুও জল নেই। পাশেরটাও তাই। এই দুটো যখন আমি আলাদা জায়গায় রেখেছি, তো ব্যালকনিতেও রাখিনি। ওই সিঁড়ির যেখানে জানলাগুলো হয় তো সেখানে রেখে দিয়েছি। ওইজন্য এখানে খুব একটা জল দেওয়া হয় না। তারপরে দেখুন একদম বিকেলের দিকে ছাদে এসেছি। আজকে আবার আমার হাসব্যান্ড এই যে ৩ টে গোলাপ এনেছে। আমাদের তো সাদা গোলাপ আছে, আর হলুদ, লাল গোলাপ এর আগেও আনা হয়েছিল। যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম অনেক রকমেরই গোলাপ এনেছিল। কিন্তু বাঁচেনি। কেন যে তখন হয়তো পরিচর্যাও ঠিকঠাক করতে পারতাম না। আর ওই বাড়িতে রোদ পেত না, তো খুবই ছায়া, ছায়া জায়গা ছিল। তো ওই সাদা গোলাপটাই বেঁচেছিল। তো ওটা এখন অনেক বড় হয়েছে। আমার মেয়ের ইচ্ছে ছিল লাল গোলাপের, যে লাল গোলাপ বাড়িতে রাখবে। তো ওইজন্য আমার হাসব্যান্ড লাল, হলুদ, অরেঞ্জ সব রকম গোলাপই নিয়ে এসছে। আর এই যে ডালিয়া গাছগুলো বেশ বড় হয়েছে। আর ওখানে দেখুন ছোট্ট, ছোট্ট কিছু গাছ এনেছে। পিটুনিয়া, প্যানজি এই সমস্তগুলো আছে। এতটাই ছোট যে ওগুলো বাঁচবে কিনা সন্দেহ আছে। আমরা ফেমাস? কেমন করে ফেমাস হলে তোমরা আমার ইউটিউবে? আমি তোমাদেরকে রাখবোই না, কেটে দেবো।
লোক শুনছে। হ্যাঁ, এই হলো আমাদের গোলাপ ফুল। এখানে চন্দ্রমল্লিকা পরে যেগুলো এনেছিল একদম ছোট ছোট চারা ছিল, তো সেগুলোও বেশ ভালো বুশি হয়েছে। আর আগেরগুলোও তো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কলি আসেনি। তো যেহেতু রাতে লাইট জ্বালিয়ে রাখছিলাম, ওই জন্য কলিটা আসতে হয়তো লেট করছে। আর এখানে দেখুন আমার কুন্দ ফুল গাছে কি পরিমাণ ফুল ফুটেছে, এটা দেখেই আমার মনটা ভরে যায় যখন এই গাছের দিকে তাকাচ্ছি। অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য, ভীষণ ভালো লাগে। আর এই যে এখনো পর্যন্ত নাগচম্পাটা ফুল দিয়ে যাচ্ছে। এটার এখন একটু ফুল দেওয়া কমে যাবে, শীতের দিনে ফুল দেয় না, তখন আমি এটার আবার একটা কাটিং দিয়ে রাখবো, খুব বেশি বড় করব না, কারণ এই গাছ তো খুব লম্বা হয়, ওই জন্য আমি শীতের সিজনে আবার একটা কাটিং বসিয়ে রাখবো, তাই আবার পরবর্তী গরমের সিজনে আবার ফুল পাবো ওই গাছ থেকে। এখানে আমি কানের মধ্যে একটু ফুলও গুজে নিয়েছি। তারপরে দেখুন সন্ধ্যেবেলা কোথায় এসছি আমরা। আমরা এসছি ওই যে রাসমেলা হচ্ছিল বলেছিলাম না, সেই রাসমেলাতে আজকে দর্শক হিসাবে এসছি। প্রচুর লোক হয়েছে, কারণ একজন ফেমাস সিঙ্গার গান করছেন স্টেজে। এই দেখুন প্রচুর লোক হয়েছে। যে গান করছে সে হচ্ছে সারেগামাপার উইনার, গত সিজনেরই হবে সম্ভবত। আমি সারেগামাপা দেখি না, তো ওই জন্য ঠিক বলতে পারবো না কোন সিজনের, তবে উইনার পদ্ম পলাশ এর নাম। তো এর গান শোনার জন্যই এলাম, আর মেলা ঘোরার জন্য, কারণ আমরা যেদিন আমাদের পারফরমেন্স ছিল এই স্টেজে আমরাই পারফর্ম করেছিলাম, তো সেই ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগছে যে এত বড় গুণী শিল্পীদের স্টেজে আমরাও নিজেরা পারফর্ম করতে পেরেছি। আমরা মেলা থেকে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর খুব খিদে পেয়েছে গান শুনে মেলা ঘুরে। তো গান খুবই ভালো লাগলো, ওই সিঙ্গারের গান বেশ ভালো শিল্পী। তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, এই যে সৃষ্টি বসে গেছে, সবার জন্য বেড়ে নিয়েছি, কারণ খুব খিদে পেয়েছে আর এসে রান্না করার মতন ধৈর্য আর নেই। তো এখন এগুলোই রাতের খাবার খেয়ে নেবো, আর ভিডিওটাও বড় করবো না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক ধন্যবাদ।